আজকে আমরা ক্লাস 6-এর সময়ের পরিমাপ যে চ্যাপ্টারটি রয়েছে তার অন্তর্ভুক্ত যে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগের অঙ্কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো একটা অঙ্ক নিয়েছি 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, তার সাথে যোগ করতে হবে 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তো প্রথমেই যেটা জানার বলে রাখি যে এই দাগগুলো কেন দিয়েছি। কারো হাতের জিনিস এই দাগ টপকে কারো কাছকে আসবে না, অর্থাৎ এই দুজনের মধ্যে যোগ করে যদি কোনো কিছু হাতে থেকে যায় সেটা কিন্তু মিনিটের দিকে আসবে না, বা মিনিটের এই দুজনের মধ্যে যদি যোগ করে কিছু বাড়তি থেকে যায় সেটাও কিন্তু ঘন্টার দিকে আসবে না, সেই জন্যই এই দাগগুলো দেওয়া। তো এখানে যোগটা করি, 5 এবং 0 যোগ হয়ে 5, 2 2 4 সেকেন্ড। এখানে 2 আর 3 যোগ হয়ে 5, 5 আর 3 যোগ হয়ে 8, 85 মিনিট, এবং 9 আর 4 যোগ হয়ে 13 ঘন্টা। দেখো আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তো এখানে দেখা যাচ্ছে যে 45 সেকেন্ড রয়েছে, অর্থাৎ 60 সেকেন্ডের চেয়ে কম, তাহলে এর মধ্যে মিনিট ঢুকে নেই, অর্থাৎ 45 সেকেন্ড এটা ঠিকই আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে 85 মিনিট রয়েছে, আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো দেখো এটা যেহেতু 85 মিনিট অর্থাৎ 60 মিনিটের চেয়ে বেশি আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে ঘন্টা কিন্তু ঢুকে রয়েছে। তাহলে এখান থেকে আমরা ঘন্টাটা বার করে এই 13 ঘন্টাকে দিয়ে দেবো, অর্থাৎ এর সাথে যোগ করে দেবো। তো এটা 45 সেকেন্ড, এটা ঠিকই আছে, তাহলে এটা 45 সেকেন্ড আমরা লিখে দিলাম। এই যে 85 মিনিট, এটাকে 60 মিনিট দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি 85 মিনিটকে ভাগ করি, 60 এককে 60, 5, 2, তাহলে এ দেখো পাওয়া গেল 1 ঘন্টা 25 মিনিট। এই যে 1 ঘন্টাটা, এটা এই 13 ঘন্টার সাথে যোগ হয়ে এটা 14 ঘন্টা হয়ে যাবে, আর এই যে 25 মিনিটটা রইল সেটা এখানে বসে যাবে। ব্যাস, হয়ে গেল। এবার আমরা একটা বিয়োগ দেখে নিই। দেখো একটা অঙ্ক নিয়েছি 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, তার থেকে বিয়োগ করছি 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তো এখানে সর্বপ্রথম যেটা দেখতে হয়, দেখো এখানে ওপরে রয়েছে 2 সেকেন্ড আর নিচে রয়েছে 42 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড থেকে 42 সেকেন্ড বিয়োগ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, মিনিটের কাছ থেকে 1 মিনিট ধার নেব। এখান থেকে যদি তাহলে এই 42 মিনিট থেকে যদি আমরা 1 মিনিট ধার নিই, তাহলে এটা আর 42 থাকবে না, হয়ে যাবে 41। 1 মিনিটটা যখন এর দিকে যাবে তখন সেটা 60 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ এই 2 সেকেন্ডটা আর থাকছে না, এর কাছ থেকে ধার নেওয়া 60 সেকেন্ড আর এর 2 সেকেন্ড মিলে এটা হয়ে যাবে 62 সেকেন্ড। দেখো এবার ওপরেরটা বড় হয়ে গেছে, তো এবার বিয়োগটা সুন্দর করা যাবে। 2 থেকে 2 বিয়োগ হলে 0, 6 থেকে 4 বিয়োগ হলে 2, 20 সেকেন্ড। এবার এখানে আসা যাক, দেখো এখানেও একই অবস্থা রয়েছে, ওপরে রয়েছে 41, নিচে 55, অর্থাৎ বিয়োগটা করা যাবে না। আমি আগেই বলেছি যে এই দাগগুলো দিয়েছি কি জন্য, কারো হাতের জিনিস কারো কাছে সোজাসুজি যাবে না, বা কারো কাছ থেকে হাতের কোনো কিছু সোজাসুজি নেওয়া যাবে না, ধার আমাদের অন্যভাবে নিতে হবে। তো এই যে 41 মিনিট রয়েছে এটা 55 চেয়ে ছোট, তাই এই বিয়োগটা করা সম্ভব নয়। তাহলে এখানেও আমাদেরকে এই 6 ঘন্টার কাছ থেকে 1 ঘন্টা ধার নিতে হবে। তা এই 6 ঘন্টা থেকে যদি 1 ঘন্টা ধার নেওয়া হয়, তাহলে এর কাছে পড়ে রইল 5 ঘন্টা। এর 1 ঘন্টা মিনিটের কাছে যখন আসবে তখন সেটা 60 মিনিট হয়ে আসবে, অর্থাৎ 60 আর 41-এ যোগ হয়ে হয়ে যাবে 101। এবার দেখো উপরে 101, তার থেকে 55 বিয়োগ করা যাবে, বিয়োগ করে কত পাচ্ছি, 6, 4, 46 মিনিট। এখানে দেখো উপরেরটা বড়ই রয়েছে, সুতরাং এর বিয়োগটা করে দেওয়া যাবে। 5 থেকে 2 বিয়োগ হলে 3, 3 ঘন্টা, অর্থাৎ উত্তর হলো 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আজকের এই ভিডিওতে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা বছর মাস দিনের যোগ বিয়োগ এবং তারপরেও আবার ঘন্টা মিনিট সেকেন্ড এবং বছর মাস দিনের গুণ ভাগের নিয়মগুলো আলোচনা করব। তো সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীকালে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনারা তৎক্ষণাৎ পেতে পারেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।